146 রান, 296 রান, 164 রান, 360 রান। না, কোনো টুর্নামেন্টে কোনো ব্যাটারের এগুলো ব্যক্তিগত রান নয়। এই পার্থের অপটা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এখনও পর্যন্ত 4টা টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের মার্জিন। প্রতিপক্ষ ছিল যথাক্রমে ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান। সেই 2018 সালে অস্ট্রেলিয়ার ভারতের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে, যেখানে অস্ট্রেলিয়া 146 রানের একটা বড় মার্জিনে ভারতকে হারিয়ে দিয়েছিল স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারকে ছাড়াই। বিরাট কোহলির একটা চমৎকার ফ্যান্টাস্টিক সেঞ্চুরিও ভারতের হারটা ওই দিন কোনোভাবেই রুখতে পারেনি। এছাড়া বাকি যে 3টা টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া এই মাঠে জিতেছে সেগুলো তো আরও ডমিনেটিং ছিল। হিসাব মতো দেখা গেছে অস্ট্রেলিয়ার এই মাঠে জয়ের একটা চেনা ফর্মুলা রয়েছে। কি সেটা বলুন তো? দেখা গেছে প্রত্যেকবারই অস্ট্রেলিয়ার টস জিতে প্রথমে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ফার্স্ট ইনিংসেই একটা বড় টোটাল প্রতিপক্ষের উপর চাপিয়ে দিয়েছে। এরপর অস্ট্রেলিয়ার বোলারদের ক্যারিশমায় দেখা গেছে অস্ট্রেলিয়া প্রত্যেকবারই প্রথম ইনিংসে লিড নিয়ে নিয়েছে প্রতিপক্ষের থেকেই। এরপর সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে গেছে দেখা গেছে তাদের ব্যাটাররা কিন্তু ওই জায়গায় রান তুলতে যথেষ্ট স্ট্রাগল করেছে, একমাত্র ওই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা ছাড়া। কিন্তু তারপরও তারা একটা ভদ্রস্থ টোটাল সেকেন্ড ইনিংসে তুলে ফাইনাল ইনিংসে প্রতিপক্ষের উপর একটা বড় রানের টার্গেট সেট করেছে। কিন্তু ওই জায়গাতেও অস্ট্রেলিয়া কোনো রকম ভুলচুক করেনি। তাদের এই বোলারদের সৌজন্যে অস্ট্রেলিয়া প্রত্যেক ক্ষেত্রেই মানে ওই 4টা টেস্টেই একটা বড় মার্জিনের জয় তারা প্রতিপক্ষের থেকে বের করে নিয়েছে। তো অস্ট্রেলিয়ার জয়ের এই চেনা ফর্মুলা দেখে আমাকে একটা কথা বলতেই হচ্ছে, এই ম্যাচে আর কি উইকেট কন্ডিশন, ওয়েদার কন্ডিশন যাই থাকুক না কেন, টস খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে। মানে টসে যে দল জিতবে তারাই কিন্তু চোখ বন্ধ করে এই জায়গায় ডেফিনেটলি আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে চাইবে। তো এই আগের 4টা টেস্ট ম্যাচের পরিসংখ্যান দেখে সেটাই বলতে হচ্ছে। আর এছাড়া এই মাঠের যিনি চিফ কিউরেটর ম্যাকডোনাল্ড, তিনি ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছেন মানে এই পার্থের উইকেটটা আর কি যথেষ্ট পেস বাউন্সিওয়ালা একটা উইকেট, মানে একদম ন্যাচারালি যেরকম আর কি পার্থের সারফেস হয়ে থাকে ওই রকম টাইপেরই একটা উইকেট হতে চলেছে। মানে আর কি উইকেটে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে, আর কি প্রচুর প্রচুর ক্র্যাক রয়েছে, আর কি ওই ক্র্যাকগুলো বলতে গেলে পার্টিকুলারলি আনইভেন বাউন্স জেনারেট করবে। মানে বলতে গেলে কোনো আর কি বল অতিরিক্ত বাউন্স হয়ে লাফিয়ে উঠবে ব্যাটারদের ক্ষেত্রে, আবার বলতে গেলে স্কিডিশ ডেলিভারি হয়ে আর কি অতিরিক্ত লো হয়ে যাবে বলটা, মানে এক্সপেক্টেড বাউন্স মানে সব ক্ষেত্রে হয়তো জেনারেট করবে না। আর তিনি এটাও বলেছেন যে আর কি ম্যাচের বয়স যত গড়াবে উইকেটটা ততই আর কি ডিটোরিয়েট করবে, মানে উইকেটের কন্ডিশনটা ততটাই আর কি খারাপ থেকে খারাপতর হয়ে উঠবে। মানে ব্যাটারদের জন্য ওই জায়গাটায় রান তোলা বা আর কি রান বের করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। আর ম্যাচটা যত গড়াবে বোলারদের জন্য বা পার্টিকুলারলি পেস বোলারদের জন্য উইকেটটা ততটাই প্যারাডাইস হয়ে যাবে। আর এছাড়াও এই প্রথম টেস্টের পিচের ফার্স্ট লুক আমরা দেখে ফেলেছি, মানে পিচটা এতটাই গ্রিনিশ, এতটাই সবুজ যে বাইরে থেকে দেখে আপনি আউটফিল্ডের সাথে পিচটাকে কোনোভাবেই আলাদা করতে পারবেন না। কিন্তু তারপরে আমার মনে হয় না ম্যাচ শুরুর আগে পিচটা এতটাও সবুজ থাকবে বলে। এরপরেও তো উইকেটে যথেষ্ট পরিমাণে ওয়াটারিং রোলিং করা হবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পিচ থেকে ঘাসও কিছুটা পরিমাণে রিমুভ করে দেওয়া হবে ম্যাচ শুরুর আগে। কিন্তু তারপরেও উইকেটের যে নেচার, উইকেটের যে আচরণ, উইকেটের যে চরিত্র সেটা তো আর বদলাবে না। সেটা তো বলতে গেলে একদম টিপিক্যাল ওই পার্থের উইকেটের মতোই হবে যেরকমটা ওই ম্যাকডোনাল্ড সাক্ষাৎকারে বলেছেন। তো এই টাইপ অফ উইকেটে ব্যাটারদের জন্য যে স্ট্র্যাটেজিটা নেওয়া উচিত, ভারত যদি টস জিতে এই ম্যাচে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় তাহলে আমি বলবো ওই প্রথম দিন প্রথম ঘন্টাটা বা বলতে গেলে আরও পার্টিকুলারলি প্রথম সেশনটা ব্যাটারদের খুবই দেখে শুনে ধীরে সুস্থে শট খেলা উচিত। শট নেগোশিয়েট করার ব্যাপারে প্রচণ্ড সাবধানী থাকতে হবে ভারতীয় ব্যাটারদের, কারণ অস্ট্রেলিয়ার পেস বোলার যারা রয়েছেন ওই স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, স্কট বোল্যান্ড, এরা কিন্তু ওই জায়গাটায় ভারতীয় ব্যাটারদের যথেষ্ট প্রলোভন দেখাবে বড় শট খেলার। আউটসাইড দিয়ে অফ স্টাম্প তারা বল জেনারেট করবে, ব্যাক অফ দ্য লেংথ, শর্ট অফ দ্য লেংথ ডেলিভারি প্রডিউস করে বা কিছুটা আর কি হাফ ভলি টাইপের ডেলিভারিও ওই জায়গাটায় তারা জেনারেট করে ব্যাটারদের তারা একদম প্রলোভন দেখাবেই ওই জায়গাটায়, এটা একদম নিশ্চিত। তো ভারতীয় ব্যাটারদের একদম দাঁতে দাঁত চেপে ওই জায়গাটায় লড়াই করে যেতে হবে, উইকেট কামড়ে পড়ে থাকতে হবে ওই জায়গাটায়। রান তোলার আর কি খুব তারা দেখালে কিন্তু প্রথম সেশনে চলবে না, প্রথম সেশনটা যথেষ্ট আর কি ধীরে সুস্থে খেলতে হবে। কিন্তু তারপরে সেশন থেকে মানে যখন অলরেডি 25-30 ওভার খেলা হয়ে যাবে, কোকাবুরা বলটাও যখন কিছুটা পুরনো হয়ে যাবে, পিচটাও যখন অলরেডি কিছুটা ইউজড হয়ে যাবে, তারপর ওই জায়গাটা থেকে ব্যাটসম্যানদের জন্য শট খেলা বা আর কি শট নেগোশিয়েট করা বা স্কোর করাটা কিছুটা ইজি হয়ে যাবে বলে আমি মনে করি। আর এছাড়াও এটা যে টাইপ অফ উইকেট মানে ম্যাকডোনাল্ড যেরকম বর্ণনা দিয়েছেন, তো আমি বলবো এই জায়গাটায় অতিরিক্ত রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও হবে না, আবার অতি আক্রমণাত্মক হয়ে খেললেও চলবে না। তো রক্ষণ আর আক্রমণের ওই একটা পারফেক্ট সংমিশ্রণ তৈরি করে আমি বলবো ভারতীয় ব্যাটারদের এই জায়গাটায় একটা পরিকল্পনা করেই ব্যাটিং করতে নামা উচিত। মানে খুব বেশি ডিফেন্স করলেও যেমন আপনি এই উইকেটে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবেন না, আবার অতিরিক্ত অ্যাটাক করতে গেলেও, যেটা এখন বলতে গেলে এই মুহূর্তে ভারতের এই ব্যাটিং লাইন আপে প্রায় প্রত্যেক ব্যাটারই যে কাজটা করতে চাইছেন ওই বাস বল টাইপের ক্রিকেট খেলা, ওই রকম নির্বুদ্ধিতা করে আর কি শট খেললে চলবে না।
ওই অ্যাটাক আর ডিফেন্সের একটা পারফেক্ট কম্বিনেশন তৈরি করে ওই জায়গাটায় ব্যাটারদের আর কি উইকেটেও যেমন টিকে থাকতে হবে, তেমনি রানও তুলে নিতে হবে ওই জায়গাটায় অস্ট্রেলিয়ার বোলারদের এগেনস্টে। কাজটা খুবই কঠিন, যথেষ্টই কঠিন, বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে ভারতের ব্যাটারদের জন্য। আর যদি ভারত কোনো কারণে টস হারে, তাহলে তো অস্ট্রেলিয়া একদম চোখ বন্ধ করে তারাই ব্যাটিং করতে যাবে ফার্স্ট ইনিংসে। তো সেখানেও তো আর কি ভারতের ম্যাচের হালটা ছেড়ে দিলে হবে না, তো সেখানে তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ আসবে। তো সেই জায়গাটা আমি মনে করি মানে ফার্স্ট ইনিংস আমি বললাম প্রথমে যদি ব্যাটিং করার সুযোগ পায় তাহলে প্রথম সেশন বা প্রথম ঘন্টাটা খুব দেখে শুনে খেলা উচিত। কিন্তু ভারত যদি সেকেন্ডে ব্যাটিং করার সুযোগ পায় তাহলে আমি বলবো মানে অতটাও আর কি শুরুর দিকে রক্ষণাত্মক হয়ে খেলার দরকার নেই। ওই কোকাবুরা বলটাকে অন্তত 10 বা 15 ওভার পুরনো করে দেওয়ার পর তারপরে যেন তারা হাত খুলে আস্তে আস্তে শট নেগোশিয়েট করতে শুরু করে। আর এছাড়াও ভারতীয় বোলারদেরও এই টাইপ অফ উইকেটে ওই ব্যাক অফ দ্য লেংথ, শর্ট অফ দ্য লেংথ, ওই টাইপের ডেলিভারি আর কি বলতে গেলে একটা নির্দিষ্ট লাইন লেংথ আর করিডোর মেনটেন করে করে যেতে হবে অস্ট্রেলিয়ার ব্যাটারদের এগেনস্টে। আর ডেফিনেটলি এই টাইপ অফ উইকেটে তো 3 থেকে 4টা স্লিপ তো রাখতেই হবে, আর সাথে একটা গালি রাখতে হবে আর একটা ফরওয়ার্ড শর্ট লেগ। মানে ব্যাটার যতক্ষণ আর কি ক্রিজে নতুন, ওই 20-25 রানের গন্ডি যতক্ষণ না তিনি পেরোচ্ছেন ততক্ষণ একটা ফরওয়ার্ড শর্ট লেগ ওই জায়গাটা ডেফিনেটলি রাখতেই হবে। তার জন্য ওই উইকেট থেকে অন্ততপক্ষে ওই 5 থেকে 6 মিটার একটা লেংথের জোনে আর কি বল কন্টিনিউয়াসলি করে যেতে হবে ভারতীয় বোলারদের। আশা করি ভারত এই ম্যাচে 4 জন পেস বোলার খেলাবে, তা সে 4টে প্রিমিয়াম পেস বোলারই হোক না কেন, কিংবা 3 জন প্রিমিয়াম পেস বোলার আর সাথে নীতিশ কুমার রেড্ডি। এই 4 জনেরই কিন্তু ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্রোচে বা ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যান করে বল করা উচিত। তবেই কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটারদের উপর ওই জায়গাটায় তারা প্রেশার ক্রিয়েট করতে পারবে। আর শুধু তো প্রেশার ক্রিয়েট করে গেলেই হবে না, উইকেটগুলোও তো আর কি আমাদের তুলে আনতে হবে, তবেই না অস্ট্রেলিয়াকে যতটা দ্রুততম সময় আমরা অল আউট করে দিতে পারবো। তো এই কারণেই আমি মনে করি প্রত্যেক পেস বোলারের একটা নির্দিষ্ট পরিকল্পনা করে বোলিং করা উচিত। আর অনেকে মনে করতে পারেন যে এত পেস বাউন্সিওয়ালা উইকেটে খেলা হচ্ছে বলে স্পিন কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না। আমি বলবো ডেফিনেটলি এই যে পিচে লটস অফ ক্র্যাক রয়েছে, যেটা আর কি ম্যাকডোনাল্ড নিজেই সাক্ষাৎকারে বলেছেন, যার জন্য আর কি আনইভেন বাউন্স প্রডিউস হবে, তো ওই ক্র্যাকগুলো কিন্তু স্পিনারদের সাহায্য করবে সেকেন্ড বা থার্ড দিন থেকেই। তো এই জায়গায় আমি মনে করি, যেটা আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম, রবিচন্দ্রন অশ্বিনকে আমি ভারতের একাদশে দেখতে চাই, কারণ অ্যাজ আ বোলার অ্যাজ আ স্পিনার অশ্বিন কিন্তু জাডেজার থেকে অনেক বেটার পারফরমেন্স ডেলিভার করার ক্ষমতা রাখেন। তিনি যেমন পিচ থেকে একদিকে টার্নও আদায় করে নিতে পারেন, তেমনি এই পিচের পেস বা বাউন্সটাকে কাজে লাগিয়ে ব্যাটারদের কিন্তু যে কোনো সময় বিভ্রান্ত করতে পারেন। আর এছাড়াও তার ব্যাটিংয়ের হাতও যেহেতু যথেষ্টই ভালো, জাডেজার থেকে সেটা কোনো অংশেই কম নয়, সেই কারণেই আমি অশ্বিনকে একমাত্র স্পিনার হিসেবে ভারতের একাদশে দেখতে চাই। তো আপনারা কি মনে করেন আগামীকাল থেকে শুরু হতে চলা এই কঠিন পার্থ টেস্টে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে এই সিরিজের শুভ সূচনা কি তারা করতে পারবে, বা ভারত যদি এই ম্যাচটা জেতেও সেই জয়ের সম্ভাবনা ঠিক কতটা? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?